স্কুলের বাইরে মেলায় কিংবা পাড়ার কোনো আচার কাকুর দোকান থেকে আমরা যে আচারটা খেয়ে এসেছি সেই সেম টেস্টের আচারের রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সাথে যদি একটু ঝাল নুন বা বিট নুন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। নমস্কার, আমি বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি কুলের আচার। কুলের আচার বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পাকা কুল। আর কুলগুলো প্রথমে আমি 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নিয়েছি। আর দেখো ঠিক এই রকম হয়েছে। এবার এই কুলগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। 2 থেকে 3 বার কুলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। কুলের মধ্যে অনেক নোংরা থাকে, তাই কুলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর সাথে কুলের ডাঁটি বা বোটাগুলোও ছাড়িয়ে নিতে হবে। দেখো এইরকমভাবে প্রত্যেকটা কুলের বোটাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব। এবার আমি তৈরি করে নেব একটা ভাজা মশলা, যেটা আমি আচারে ব্যবহার করব। দেখো ভাজা মশলার জন্য নিয়েছি এখানে 1 টিস্পুন গোটা মৌরি, 1 টিস্পুন নিয়েছি গোটা ধনে, 1 টিস্পুন নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি একটা তেজপাতা আর কয়েকটা গোলমরিচ, আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা, আর হাফ টিস্পুন নিয়েছি মেথি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে। এবার একটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে এটা আমি ভেজে নেব। এই সময় কিন্তু আমি মেথির ব্যবহার করিনি, এটা হাফ ভাজা হলেই আমি মেথিটা অ্যাড করব। যেহেতু মেথিটা যদি একটু বেশি পুড়ে যায় তাহলে মেথিটা খেতে ভালো লাগবে না, একটু বেশি তেতো হয়ে যাবে। তাই মেথিটা একটু পরে ব্যবহার করব। দেখো আমি দেখিয়ে দেব কখন আমি ব্যবহার করছি। আর এই মশলাগুলো দেওয়ার জন্যই কিন্তু এই আচারের ফ্লেভারটা একদমই দোকানের মতন হবে। দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মেথিটা। মেথি দিয়ে এগুলো এবার সুন্দর করে ভেজে নিতে হবে। মশলাটা ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটা ঠান্ডা হয়ে গেলেই ব্লেন্ড করে নেব। এবার কড়াইতে আচারটা করে নেব, তাই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা গরম হলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি হাফ টিস্পুন পাঁচফোড়ন। এবার এই দুটো থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ধুয়ে রাখা কুলগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কুলগুলো আমি একটু ভেজে নেব। আর আমরা যদি কুলগুলো একটু এরকম ভেজে নিয়ে আচারটা করি তাহলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। আর লবণ কিন্তু আমি পরেও আবার ব্যবহার করব। এইটা আমি ভাজার সময় ব্যবহার করছি, পরেও আবার ব্যবহার করব। দেখো লবণ আর হলুদটা দিয়ে কুলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। তোমরা চাইলে এখানে চিনিরও ব্যবহার করতে পারো। আমি এখানে 1 কেজি কুলের জন্য গুড় ব্যবহার করেছি 300 গ্রাম। কুল যদি মিষ্টি হয় তাহলে কিন্তু গুড়টা একটু কম লাগে, আর যদি একটু বেশি টক হয় তাহলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এবার গুড়টা সুন্দর করে কুলের সাথে মিশিয়ে নিচ্ছি। গুড়টা কুলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত কুলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু বারবার নাড়িয়ে দিতে হবে, তা না হলে গুড়টা একদম কড়াইয়ের সাথে লেগে যাবে। দেখো বারবার করে এটা নাড়িয়ে দিচ্ছি। এই সময় গুড়টাও অনেকটা কমে এসেছে আর কুলগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে নিয়েই আমি এর মধ্যে অ্যাড করে দেব যে ভেজে রাখা মশলাটা করেছিলাম, সেই মশলা থেকে আমি 2 টেবিল স্পুন মতো মশলা এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাদবাকি মশলা কিন্তু আমি পরে আবারও ব্যবহার করব। এই সময় যদি এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিই তাহলে মশলার ফ্লেভারটা কুলের মধ্যে ভালোভাবে মিশে যাবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আবারও একটু লবণ। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আবারও 4-5 মিনিট আমি এটা ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত গুড়টা একদমই শুকিয়ে আসছে।
দেখো মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এবার খুন্তির সাহায্যে কুলগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। আচারটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ফাইনালি দিয়ে দিলাম বাদবাকি যে ভেজে রাখা মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ রেখে দেব। আর মশলাটা দেওয়ার পরে কুলের সাথে মিশিয়ে দিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও হয় কিন্তু অসাধারণ। তোমরা অবশ্যই একবার এরমভাবে কুলের আচার তৈরি করে দেখবে। ঠান্ডা হওয়ার পরে আমি এটা তুলে নিচ্ছি। আচারটা একদম ঠান্ডা হয়ে গেলে এটা একটা কাচের জারের মধ্যে আমি তুলে রেখে দেব। আর এরকমভাবে কাচের জারের মধ্যে যদি আচারটা আমি রেখে দিই তাহলে কিন্তু সারা বছর ধরে এরকম কুলের আচার খেতে পারবে। উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। ফাইনালি আমাদের আচার কিন্তু রেডি। আজ তাহলে আসি, সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।